মুসলমান বাবারা ভাইরা আমার, দয়ার নবী মায়ার নবী 3 দিন হলো মদিনাতে নাই। নবী আমার কোথায় গেল? মসজিদে নবী আমার নাই, নবীকে খুঁজে পাওয়া যায় না। দয়ার নবী মায়ার নবী কোথায় গেলেন? ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ আমার মা আমার বোনেরা, কত সুন্দর ছিলেন তারা। নবী আমার 3 দিন হলো মদিনাতে নাই, বাজারে খুঁজে পাওয়া যায় না, গলিতে গলিতে মদিনাতে কোনো জায়গায় নাই। নবী ঘরে নাই, ঘরে নাই। আম্মা জান আয়েশার ঘরে যাই, রাসূলুল্লাহ কি ঘরে আছে নাকি খবর পাই, না না, দয়ার নবী 3 দিন বাড়ি আসে নাই। নবী আমার 3 দিন খাবার খায় নাই। নবী আমার 3 দিন হলো পানিও পান করে নাই। নবী কোথায় গেছে? চতুর্দিকে সাহাবায়ে কেরামরা খুঁজে 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 বেড়ায়, নবীকে খুঁজে পাওয়া যায় না। দয়ার নবী মায়ার নবীকে খুঁজতে খুঁজতে আবু বকর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মরুভূমির বাবলা বাগানের দিকে হাজির হয়। কালো কুশরী কাদাকার এক গোলাম রাখালকে দেখতে পাই। ওরে রাখাল ভাই, নূর নবী হাবিবুল্লাহ কি দেখতে পাও? রাখাল বলে, তোমার রাসূলকে তো চিনি না, আমি কেমনে করে দেখব? তবে একটা উপায় জানতে পারি, একটা খোঁজ দিতে পারি। 3 দিন হলো আমার এই গরুগুলো ছাগলগুলো খাবার খায় না, দুম্বাগুলো ভেড়াগুলো ঘাস পানি পান করে না। একজন ওয়াচিনা নুরানি চেহারাওয়ালা ব্যক্তি ওই পাহাড়ের পাদদেশে, পাহাড়ের গুহার ভিতরে, মরুভূমির বালুচরে জমিনে কপালটা ঠুকে দিয়ে একটাই কথা বলে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত উম্মতিকে মাফ করে দাও। 3 দিন হয়ে গেল মানুষটা কপাল উঠাই না, আমার দুম্বা ছাগলগুলো কপাল উঠাই না। 3 দিন হয়ে গেল ওই মানুষটা 3 দিন ধরে উম্মতি উম্মতি করে কান্না করে। 3 দিন হয়ে গেল ছাগল দুম্বাগুলো ঘাস পানিও পান করে না। অবলা প্রাণী, তারাও বোঝে, তারাও নবীর শোকে কান্না করে। আবু বকর সিদ্দিক ছুটে গেলেন, আর কেউ নয়। 3 দিন খাওয়া নাই, পান করা নাই, সেজদায় পড়ে আছে, উম্মতের মায়ায় তিনি কান্না করেন। ওমরে ফারুক আবু বকর ছুটে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা উঠিয়ে নিয়ে বাড়ির দিকে চলেন গো, চেহারা লাল হয়ে গেছে। আপনি যদি বাড়ি না যান, মদিনার দুধের বাচ্চাগুলো দুধ পান করে না, বাচ্চাগুলো যে মারা যাবে। মদিনার সাহাবায়ে কেরাম পুরুষ মহিলারা রান্না খাওয়া করে না, পানিও পান করে না। বিলাল যে আর আজান দেয় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি করে কাঁদবেন না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমার জীবনের যত পরিমাণে নেক আমল আছে, আপনার এই গুনাহগার উম্মত উম্মতির জন্য আমি সাদকা করে দিলাম। হুজুর মাথাটা উঠান, উম্মতের জন্য আর কাঁদবেন না। নবী মাথা উঠাই না, চোখের পানি পড়ে পড়ে বালিগুলো জমাট বেঁধে গেছে। দয়া রাসূল মায়ার নবী আমার সিজদায় পড়ে একটাই কথা বলে, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় দুর্বল, আমার এই উম্মত উম্মতির কি হবে? ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি এমন করে আর কান্না করবেন না, দয়া করে মাথাটা উঠান। দয়া রাসূল বলে, ওমরে ফারুক, আর ওমর বলে, রাসূল আমার ডাক দেয় না। ওমরে ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমার দিকে তাকান। সেই ওমরে ফারুক নিজের জীবনটা যার কদমে, এই ওমর যার কদমে বিলিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথাটা কাটতে গিয়েছিলাম, মাথাটা আপনার কদমের কাছে ঝুঁকিয়ে দিয়েছিলাম। না ইয়া রাসূলুল্লাহ, আপনি না বলেছেন আকাশের তারার সমান আমার নেকি হবে, আমার যত পুণ্য স্বভাব আছে আপনার এই গুনাহগার উম্মত উম্মতির মাঝে সাদকা করে দিলাম। আল্লাহ, এবার তো মাথাটা উঠান। রাসূল আমার মাথা উঠাই না, ছুটে ছুটে গিয়ে খবর দেয় আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে এক কোলে হাসানকে নেয়, অপর কোলে হোসাইনকে নেয়, তবুজ তাবুজ করে ছুটে ছুটে আসে। আব্বা হুজুর 3 দিন হলো খাবার খাই নাই, আব্বার চেহারা মোবারকটা যেন পাতলা হয়ে গেছে, লাল হয়ে গেছে। কন্যা ফাতেমাতুজ জোহরা সাইয়্যিদাতুন নিসা আম্মা জান ফাতেমা কান্নায় ভেঙে পড়ে। আব্বা জানকে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আবু বকর বুঝিয়েছে, আপনি মাথা উঠান নাই। ওমরে ফারুক আপনাকে বুঝায়, আপনি মাথা উঠান না। মাওলানা আলী আপনাকে বুঝায়, আপনি মাথা উঠান না। আমি আপনার নবী নন্দিনী, আমি আপনার কলিজার মেয়ে ফাতেমা, আমি ফাতেমা বলি, আব্বা হুজুর আমার জীবনের যত নেক আমল আছে আপনার গুনাহগার উম্মতির মাঝে সাজকা করে দিলাম, আর উম্মতের জন্য কাঁদবেন না। এবার একটু মাথাটা উঠিয়ে বাড়ি চলেন। মা ফাতেমার কথাও নবী আমার কান্দেন না। হাসান হুসাইন ছোট মাসুম দুই বাচ্চা মিলে ছুটে ছুটে আসে নানা জানের কাছে, দুই দিকে দাঁড়ায়। নানা জান মাথাটা উঠান, নানা মাথাটা উঠান। নানা জান মাথাটা উঠিয়ে নেন। আম্মা জান ফাতেমা বলেন, আব্বা জান একবার আপনার দুই নওয়াসার দিকে তাকিয়ে দেখেন, এই দুই নওয়াসা আপনার দুই কলিজা, আপনার দুই নয়নের তারা। ও আব্বা জান, ও আব্বা জান, আর আপনি গুনাহগার উম্মতির জন্য কাঁদবেন না। 3 দিন না খাওয়া না পড়া, 3 দিন খাবার নাই, ঘুম নাই, 3 দিন কোনো পান করা নাই। ও দয়ার রাসূল হাবিবে কিবরিয়া, আমার দুই হাসান আমার হুসাইন দুই নয়নের তারা দুই সন্তানকে আপনার গুনাহগার উম্মতির জন্য কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে হাসন। তখন রাসূল মাথাটা উঠিয়ে বলে, ফাতেমা কি দোয়া করলি মা? হাসান হুসাইনকে আমার উম্মতের জন্য কুরবান হতে হবে। সেদিন দুই হাসান হুসাইন দুই ভাই মিলে নানা জানের কাছে বুকে জড়িয়ে ধরে বলেছিল, নানা জান রক্ত দেবো, জীবন দেবো, কিন্তু আপনার গুনাহগার উম্মতিকে কোনোদিন জাহান্নামে ফেলতে দেবো না। মুসলমান, দয়ার রাসূল একদিন বসেছিলেন আম্মা আয়েশার ঘরে, এই কাঠের চৌকির মধ্যে বসে আছেন। নবী বলছেন, আয়েশা। আম্মা আয়েশা ছুটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ডেকেছিলেন? বলে হ্যাঁ। বলে আয়েশা, ওই যে জাইতুনের তেল আছে না, ওই তেলটা একটু গরম করে নিয়ে এসো তো, আমার শরীরে বড্ড জ্বর এসেছে, আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা আয়েশা জাইতুনের তেলটা নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ পিঠের কাপড়টা একবার তোলেন। নবী আমার পিঠের কাপড়টা তুলে ধরেছেন। আম্মা জান আয়েশা তেলটা নিয়ে পিঠে লাগাতে যাবেন, হাতটা গুটিয়ে নিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ কতদিন হলো আপনার সাথে সংসার করেছি, আপনার পিঠটা এইরকম করে কোনোদিন দেখি নাই। আয়েশা কি দেখলে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠে খাল খাল, গর্ত গর্ত, ঘায়ের দাগ দেখা যায় গো রাসূল। এই গর্তগুলো কেমনে হলো, কি করে হয়েছে? আপনার কি কখনো বসন্ত হয়েছিল? আপনার কি কখনো পক্স হয়েছিল রাসূল? সেদিন নবী কেঁদেছিলেন আর বলেছিলেন, আয়েশা 10 বছর আগে তায়েফে নিষ্ঠুর মানুষেরা এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল যে পাথরে আঘাতে আমার গোটা পিঠ চাল চাল হয়ে গেছে। আয়েশা, আয়েশা রে, নবীদের শরীরে কখনো পক্স বসন্ত হয় না। আয়েশা জানো, এই পিঠের দাগ আমার মুছবে না। আল্লাহ পাক যখন বড় খর হয়ে যাবে, রাগান্বিত হবে, আমি মালিকের কাছে ছুটে গিয়ে পিঠ দেখাবো। আল্লাহ পাক বলবে, হাবিব যে পিঠে কখনো মশা বসতে দিই নাই, যে পিঠে কখনো মাছি বসতে দিই নাই, আপনার পিঠটাই বেঈমানরা চাল চাল করে দিয়েছে। আপনি একবার বলেন প্রতিশোধ চাই, তো বিনিময়ে প্রতিশোধ পাবেন। সেদিন নবী বলবেন, রব্বুল আলামিন বিনিময়ে প্রতিশোধ আমি চাই না, আমি শুধু চাই আমার এই দুর্বল গুনাহগার উম্মতিগুলোকে পার করে দাও আল্লাহ। আল্লাহ আমার উম্মত যে বড় দুর্বল, আমার উম্মত যে বড় নাদান, আমার উম্মত যে বড় গুনাহগার, আল্লাহ আমার উম্মতগুলোকে জাহান্নাম থেকে রেহাই করে দাও আল্লাহ। আল্লাহ বলবেন, হাবিব আপনার উম্মতকে আমি পার করে দেবো, আপনার উম্মতকে আমি পার করে দেবো, নাজাত দেবো। তবে আপনার এই উম্মতের আমল নামাটা নিজ চোখে একবার দেখেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দেবে। নবী আমার এই উম্মতের আমল নামা একটা একটা করে খুলে খুলে দেখবে। নবী দেখবেন আর আফসোস করে বলবেন, উম্মত জীবনের হাত পেয়েছো, দিন পেয়েছো, মাস পেয়েছো, বছর পেয়েছো,
একবার কি আমার কথা মনে হয়নি উম্মত? মক্কা থেকে মদিনায় বিতাড়িত হয়েছিলাম, বেঈমানটা আমাকে মেরেছিল। উম্মত, আমি কোনোদিন তোমাকে ভুলে যাই নাই। বেঈমানটা আমার গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল। উম্মত, আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই। বেঈমানটা আমার পিঠে মুঠের ফুটে চাপিয়েছিল। উম্মত, আমি সেই দিন তোমাকে ভুলে যাই নাই। বেঈমানটা মেরে পিঠ চাল চাল করে দিয়েছে। উম্মত, আমি সেই দিন তোমাকে ভুলে যাই নাই। উম্মত, একটাবার আমার প্রতি মায়া হলো না? তোমার জীবনে আমল নামা সব নীল, তুমি কি নেক কাজ করলে না? তুমি কি আমার নামে দুরূদ পড়তে পারলে না? হায় 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 উম্মত, বাপ এটা মনে রেখে দেবেন, সব মরে যাবে, দরুদ কোনদিন মরবে? দরুদ কোনদিন মরবে? নবী যখন মিরাজে গিয়েছিলেন, আল্লাহ কি দিয়েছিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীকে সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন। নবীর মনটা ভরে নাই, নবীর মুখে হাসি নাই। আল্লাহ বললেন, হাবিব, আপনাকে সালাম দিলাম, রহমত বরকত দিলাম, মনে কেন হাসি খুশি নাই? আল্লাহ উম্মতের জন্য কিছু দেন। আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আসমানের ফেরেশতারা খুশি হয়েছিল। ও দয়ার মালিক আল্লাহ, এত নবী পয়গম্বর দেখলাম, তোমার দিদার যখন নবীরা পেয়েছিল, উম্মতের কথা ভুলে গিয়েছিল। তবে এমন একটা নবী পেলাম, যে নবী আপনার সালাম পেয়েছে, রহমত বরকত পেয়েছে, কিন্তু উম্মতকে ভুলে যায় নাই। আসমানের ফেরেশতারা বলেছিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবীকে কি দিয়েছিল? 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী মুসা নবীর কাছে হাজির হলো। মুসা নবী বললেন, হ্যাঁ 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না। বলেন তো বাপ, যিনি দিচ্ছেন তিনি আল্লাহ, তিনি কি জানেন না আমার হাবিবের উম্মত পারবে কি পারবে না? যিনি নিচ্ছেন তিনি হাবিবুল্লাহ, তিনি কি জানেন না আমার উম্মত কতটা পারবে কতটা পারবে না? এ বাবাজিরা, মুসা নবী বললেন পারবে না। আল্লাহর কাছে ফিরিয়ে কমিয়ে নিয়ে আসেন। আবার নবী ফিরিয়ে গেলেন, 50 থেকে 5 কমিয়ে 45 হলো। আবার এলেন, মুসা নবী আবার ফিরিয়ে দিলেন। 9 বার ফিরে এলেন। 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, 35 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 15, 20 থেকে 15, 15 থেকে 10, শেষে ঠেকলো 5। 9 বার যাওয়া আসা হলো। কারণ কি জানো? আল্লাহ একবার নবীর সাথে দিদার করে আল্লাহর মন ভরে নাই, তাই তো আল্লাহ কায়দা করে 9 বার মুসার কাছে পাঠাইলেন। মুসা আমার কাছে পাঠিয়ে দিবি, যতবার হাবিব আমার কাছে আসবে ততবার হাবিবকে দরুদ আর সালাম দেব। পৃথিবীতে সব কিছু মরে যাবে, দরুদ কোনদিন মরবে না। সকল মানুষেরা মারা যাবে, সকল ফেরেশতারা মারা যাবে। জিবরাইল ফেরেশতা ইন্তেকাল হয়ে গেল, মিকাইল ফেরেশতা ইন্তেকাল হয়ে যাবে, ইসরাইল ফেরেশতা ইন্তেকাল হবে। হে ইসরাইল, তুমিও মারা যাও। তো ইসরাইল বলবে, আল্লাহ আমি যদি মারা যাই আপনার হাবিবের নামে দরুদ পড়বে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতা ইসরাইল, আমি যেমন করে দরুদ পড়তাম আর সব কিছু মারা যাবে, কিন্তু আমার হাবিবের দরুদ কোনোদিন বন্ধ হবে না। আমি আল্লাহ দরুদ পড়ব। কত মোহাব্বত করে আল্লাহ। মুসলমান বাবারা, ভাইরা আমার, সেই নবীকে মোহাব্বত করো, সেই নবীর প্রতি মায়া করো।